চিকিৎসার প্রথম দিন আজকে শুরু। আমার চিকিৎসা আজকে শুরু হয়েছে। আমি আজকে থেকে ওষুধ খাবো। প্রথম আমি ডাক্তার দেখিয়েছি 11 তারিখে। তারপরে আমি আসলে আমার রিপোর্টের জন্য সিরিয়াল দিলাম। আমাকে বললো যে আপনি সিরিয়াল পেয়েছেন 19 তারিখে। 19 তারিখে সকাল সকাল আসলাম। দীর্ঘ 10 জনের সিরিয়ালের পরে আমি সিরিয়াল পাইলাম। রোগী বিবৃতি টিকিট অথবা রেজিস্ট্রেশন করা যাবে না, এই মর্মে আমি বিল কাউন্টারে দাঁড়িয়ে আছি। অনেকক্ষণ থেকেই আছি, একটু স্লো মনে হয়। সামনে বাংলাদেশ সচিবালয় ব্যতীত যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন 10ম থেকে 20তম গ্রেডের, ওনারা এই পাশে লাইনে দাঁড়িয়েছেন। একটু লাইনটা দেখাই। কমপক্ষে 2, 4, 6, 8, 50 জন লাইনে দাঁড়িয়ে আছে। আসলে এটা একটু হয়রানি বলে মনে হচ্ছে। এখানে আর একটু কাউন্টার বাড়াইতে হবে। এটা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, কেন আমাদের হয়রানিমূলক। যেহেতু আমরা সরকারি প্রতিষ্ঠানে এসে করি, সকালবেলা আমাদেরকে সবাইকে যাইতে হবে অফিসে। এখানে যদি 2টার জায়গায় 4টা বুথ করা হয় বা 4টার জায়গায় 6টা বুথ করা হয়, মাত্র 2 জন লোক নিতে হবে, নিয়োগ করতে হবে। তাহলে আমাদের জন্য অনেক ভালো হয়। প্রায় 9:30 বাজে গেছে। আমি এখন সরকারি কর্মচারী হাসপাতালে আছি। পিছনে আমার সুপরিচিত বাসার হয়ে আছে। অফিস বাদে আসলে আমরা সরকারি কর্মচারী হাসপাতালে আসি। আমরা টেস্ট করতে আসলেই একটু ঝামেলা বা বিভ্রান্তর মধ্যে পড়ি। আমাদের টেস্ট করানোর কথা 11 তারিখ, তারা সিরিয়াল দেয় 19 তারিখ। সিরিয়ালে আসে, টাকা জমা দিলাম। এখন বলতেছে আপনি সবার শেষে টাকা জমা দিচ্ছেন, এই জন্য আপনার সিরিয়াল সবার শেষে। যাই হোক, সমস্যা নেই। আমার যদি 2টা বাজে তাহলে আমার অফিস কামাই হবে, যদিও আমি চাই না। এখন আমরা তো চাই যে আমরা তাড়াতাড়ি সকালবেলা অফিসে যাই। এই বিষয়টা আসলে কার নজরে গেলে আমরা সকাল সকাল, যেহেতু অফিস টাইমটাও রবিবার থেকে শুরু হয়, আবার এইখানেও আমরা টেস্টটা রবিবার করতে পারি বা সোমবার করতে পারি। প্রয়োজনের খাতিরে অনেকেই শুক্রবার আসে। শুক্রবার মনে হয় বন্ধ থাকে। শনিবার আসতে পারি। শনিবার আমি একদিন আসছিলাম, আসে ডাক্তার দেখাইছিলাম। সিরিয়াল দেখলে হুশ মানে হারাম হয়ে যাবে। তো আমি দেখি আজকে কয়টা বাঁচলে আমি আমার এমআরআই সিরিয়ালটা করতে পারি। আমার জন্য এমআরআই করাটা অনেক জরুরি ছিল, সাহস করতে পারতেছিলাম না। দীর্ঘদিন যাবৎ প্রায় 2 বছর থেকে আমি এমআরআই করতে যাচ্ছি। পায়ে ব্যথা, ঘাড়ে ব্যথা, পিঠে ব্যথা, কোমরে ব্যথা। তো অবশেষে আজকে সিরিয়াল দিলাম, টাকা জমা দিলাম। এখন দেখা যাক কতক্ষণ সময়ের মধ্যে আমি এমআরআইটা করতে পারি, তারপরে রিপোর্টটা হাতে পাই, এরপরে চিকিৎসা। দেখি চিকিৎসাতে আমি ভালো হতে পারি কিনা, এটাও আপনাদেরকে জানাবো। মানে একজন মানুষের সমস্যা হয়ে গেলে সে কি সুস্থ হইতে পারে কিনা সেটা আমি জানাবো। আজকে পাগুলো প্রচুর ব্যথা করতেছে, তারপরে কোমরেও ব্যথা আছে, মোটামুটি কম আছে। কয়েকদিন থেকে চেষ্টা করতেছি সোজা হয়ে শুয়ে থাকার, মানে কাঁধ হওয়া যাবে না, একবারে সোজা স্ট্রেট শুয়ে থাকি। মানে কাঁধ হইতে মন চাইলেও কাঁধ হই না কয়েকদিন যাবৎ। তো ব্যথাটা একটু কমছে, বোঝা যায়। আমার সামনে 116 হচ্ছে সিটি স্ক্যানের রুম, এই পাশে 115 সিটি স্ক্যানের রুম, 114 সিটি স্ক্যানের রুম, আর এই পাশে হচ্ছে এক্স-রে রুম 118। আর আমি আমার MRI এর জন্য বসে আছি। দেখা যাক কয়টা বাজে আমি সিরিয়াল পাই। সময় 1:30। এখন আমি এই এমআরআই রুমের সামনে। জানি না, একজন 1 ঘন্টা 5 মিনিট, 1 ঘন্টা 10 মিনিট সময় লাগতেছে। আমি অবশ্য অফিস বাদে এখনও বসে আছি। জানি না এমআরআই আজকে করতে পারবো কিনা, কারণ তাদের সময়সূচি অনুযায়ী তারা থাকবে 2:30 পর্যন্ত এমআরআই রুমে।
এখানে লেখা আছে সময় হচ্ছে 2:30 পর্যন্ত। জানি না আমি দেখাইতে পারবো কিনা। তাদের আচরণ সুবিধার না, তাদেরকে কোনো কিছু বললেই চ্যাট করে ওঠে। দেখি আজকে আমরা এটা করাই, না করাইতে পারলে তো কালকে আবার আসতে হবে, তার মানে সকাল সকাল। একজন রুগীকে ঢুকাইলো 20-এ, দেখা যাক কয়টায় বের হয়। অবশেষে সময় এলো আমার। পিছনে হোয়াইট না আছে, সব খুলছি, এর লুঙ্গি ঘুরছি। স্পোর্টের জন্য ভালো হয়, আপনারা আশীর্বাদ রাখবেন। নাই দেখেন ওই চেঞ্জ করবে তো আজকে 25 তারিখ, সকাল 8:30টায় আসছি, 9টা বাজে গেছে। প্রায় 30 থেকে 32 জন ছিল আমার সামনে। আমি এখনো সিরিয়াল পাইনি, অনেক সময় লাগতেছে। আমাদের বাংলাদেশ সচিবালয়ে যতজন কর্মচারী আছেন সবাই আমরা এই সিরিয়ালে দাঁড়িয়েছি। মোটামুটি ভালো লাগছে আজকে, এর আগের দিনের মতো হই হুল্লোড় ছিল না। সবাই লাইন ধরেই টিকিট নেওয়ার চেষ্টা করতেছি এবং কি টিকিট নিচ্ছি। আজকের বিষয়টা আমাকে খুব ভালো লাগছে। আপনি কোন দিক থেকে আসলেন? আপনি আমার পিছনে আসেন, আপনাকে যদি পিছন জন আপনাকে সিরিয়াল দেয় তাহলে আপনি নিয়েন। প্রায় আধা ঘন্টা প্লাস। এই যে পিছনে যে বড় ভাই আছে উনি বলে দিচ্ছে। আগে টিকিট কাটি, গত 11 তারিখে আমি প্রথম ডাক্তার দেখিয়েছি। আমাকে এমআরআই দিছিল, এমআরআই করতে আমার 19 তারিখে এমআরআই করছি, পরে আমি রিপোর্ট পাইছি। এখন টিকিট কাউন্টারের সামনে অযথা ভিড় করবেন না, সিরিয়াল মেইনটেইন করে আপনার টিকিট সংগ্রহ করবেন। প্লিজ আপনারা টিকিট কাউন্টারের সামনে অযথা ভিড় করবেন না, আপনারা সিরিয়াল মেইনটেইন করে টিকিট সংগ্রহ করেন। টিকিটের জন্য অনেক ঝামেলা হচ্ছে, পুরুষের জন্য একটা, মহিলাদের জন্য একটা লাইন, এই কারণেই ঝামেলা। আসলে পুরুষের জন্য যদি 2টা লাইন হয়, মহিলাদের জন্য 2টা লাইন হয়, এই কারণে আপনি যান, তাহলে আমাদের অনেক সুবিধা হয়। আমি অনলাইনে অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই করেছিলাম কালকে সকাল 8:30 থেকে 9:30 পর্যন্ত ডাক্তার দেখাবো। আমাকে একটা রোগীর আইডি দিছে, যেহেতু নভেম্বরের 1 তারিখ থেকে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ছাড়া বহির্বিভাগে কোনো চিকিৎসা আমরা করাতে পারবো না, সেহেতু আপনারা চেষ্টা করেন অনলাইনে টিকিটটা কাটার জন্য। এবং কি শুধু এখানে আসে আপনার SMS-টা দেখাবেন, SMS-টা দেখানোর পরে আমরা 10 টাকা দিলেই আমাদেরকে টিকিটটি দিবে। এই টিকিট নিয়ে আমাদেরকে টিকিটে থাকা রুম নাম্বার অনুযায়ী আমাদেরকে ডাক্তারের কাছে গিয়ে আমাদেরকে ডাক্তার দেখাতে হবে। হ্যাঁ 0132 ভাই আমরা সচিবালয় লাইনটার বিশৃঙ্খলা করেন না, শুধু সচিবালয় যাদের কার্ড আছে, যাদের কার্ড দেখাইবো তাদের নেবেন ভাই, বিশৃঙ্খলা করেন না ভাই, কথা বলছেন। এটা হচ্ছে নতুন কাউন্টার, আমি বলি নতুন লোক আসছে, নতুন যেগুলো হচ্ছে পারতেছে না সেটা আমার নিয়ে লাগছে, এটা আপনারা রাগ করলে আমার কিছু করার নেই। কারণ ভাই সচিবালয় বুঝছেন লাইন করছে, এরকম লাইন দেওয়াইতে হচ্ছে অনেক প্রকার দিক আপনারা, তারপরে আপনারা আমার কিন্তু দেওয়া ছিল,
লিমন চন্দ্র রায়, লিমন চন্দ্র রায়, লিমন চন্দ্র রায়। ফিজিক্যাল মেডিসিন। থ্যাংক ইউ। প্রায় 45 মিনিট পরে পাইছি। বড় ভাই দাঁড়িয়ে আছে, সকলের জন্য একটা বার্তা দিচ্ছি, আপনিও পাবেন। এই হচ্ছে আমার ফিজিক্যাল মেডিসিন বিভাগ। আমি সিরিয়াল পাইছি 69 নম্বর। আমি এখানে আসছি 9টার সময়, এখন 10টা 5 বাজে গেল। 40 পর্যন্ত ঢুকাইছে, আমার সিরিয়াল আসতে মনে হয় 11টা বেজে যাবে। আসলে আমরা সবাই মিলে এখানে ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশনে মাত্র 2 জন ডক্টর বসেন। মাত্র বললেও ভুল হবে, অনেক ভালো। আমরা যে পরিবেশটা পাই আমাদের সরকারি কর্মচারী হাসপাতালে, অনেক সুন্দর একটা পরিবেশ। এই পরিষ্কার পরিচ্ছন্নতা, তারপরে সব সময় এখানে পরিষ্কার করার জন্য লোক আছে। টয়লেট বাথরুম অনেক পরিষ্কার থাকে সব সময়ের জন্য। আমি এখানে আসলে বসে শান্তি পাই। আমার জানা মতে এখানে যতজন আমরা আছি, অনেকজন আছি, এখানে সবাই অনেক শান্তিতে বসে থাকতে পারি, বসে থাকার মতো পরিবেশ আছে। তো তারপরেও সময়টা একটু বেশি লাগে, কারণ সিরিয়ালটা মেনটেন করা অনেক কষ্টকর হয়ে যায়। একজন রুগী আসলে হয়তো বা যদি 2 ঘন্টা বসে থাকতে হয় তাহলে আসলে অনেক কষ্ট হয়ে যায়। এই যে আমার পাশে যে আঙ্কেল আছে, উনি 3টা ডক্টর দেখানোর দরকার ছিল, কিন্তু আজকে সর্বোচ্চ 2টা ডক্টর দেখাইতে পারবে। আমি চাচ্ছিলাম যে আমাদের যদি উনি একসাথে 3টা ডক্টর আজকেই দেখাইতে পারতো তাহলে ওনার জন্য অনেক ভালো হইতো, তাহলে হয়রানি করে কালকে ওনাকে আবার আসতে হইতো না। দেখা যাক, আমি ডাক্তার দেখাই, কয়টার সময় দেখাইতে পারি। আমি রিপোর্ট করলাম কত তারিখ, তারপরে ডাক্তার দেখাইছিলাম প্রথম কত তারিখ, আমার টোটাল কতদিন লাগে একটা ডাক্তার দেখাইতে, রিপোর্ট দেখাইতে, তারপরে ট্রিটমেন্ট পাইতে। আমি বিষয়টা আসলে তুলে ধরার চেষ্টা করতেছি। অবশেষে ডাক্তার দেখাইলাম, তারপরে ডাক্তার স্যারের সাথে কথা বললাম, কথা বলে নিজের প্রবলেমগুলো জানাইলাম। উনি অবশেষে আমাকে থেরাপি দিলেন। আমি এখন বর্তমানে একটা মেশিনে আমাকে কি বলে হিট দিচ্ছে না কি দিচ্ছে আমি নিজেও জানি না। এটা 10 মিনিট পরপর 10 দিন আমাকে করতে হবে। আমি প্রতিদিন আসবো, জানি না টিকিট কিনতে হবে কিনা, আমার কথা শোনা যাচ্ছে কিনা আমি নিজেও জানি না। 10 মিনিট আমি থেরাপি দেব। 10 মিনিট থেরাপি দেওয়ার পরে দেখা যাক আমাকে আমি একটু কেমন ফিল করি, তাহলে আমি বুঝতে পারবো। যাক, ভাল লাগছে। এবার প্রথম আমি আমার জন্য যে মেশিনের যে একটা হিট প্রয়োজন, সেই হিটটা আমি দিয়ে দেখি। এই হচ্ছে মেশিন, এই আমার পিঠের উপরে মেশিন। দশ মিনিটের একটা সিগন্যাল দিয়েছে, টুট টুট করে বন্ধ হয়ে গেছে। এখন পিঠ থেকে এটা সরাইতে হবে। কয় মিনিট থাকে হিটটা বোঝা যাবে। প্রথম অভিজ্ঞতা, ডাক্তার দেখানো শেষ। ডাক্তার দেখানোর পরে আমি থেরাপি দিলাম। থেরাপি দেওয়ার পরে আমি ওষুধের জন্য লাইনে দাঁড়াইলাম। ওষুধের জন্য লাইনে দাঁড়ানোর পরে আমি যেটা দেখলাম যে আমার সিরিয়াল আছে কমের পক্ষে 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28, 30। আমার পাশের লাইনে আছে 30 জন দাঁড়িয়ে আমার সামনে,
আমার লাইনে দাঁড়িয়ে আছে কমের পক্ষে 30 জন, তার মানে 60 জনের পরে সিরিয়াল। আলাদা আলাদা ওষুধ দেয় ভাই, বলতেছে যে এখানে আলাদা আলাদা ওষুধ দেয়, 2 লাইনে আলাদা আলাদা ওষুধ দেয়, তার মানে আমি 31 নম্বর সিরিয়ালে আছি, বা তারও বেশি বা একটু কম। এখন 12টা 10 বাজে, জানি না কতক্ষণ লাগবে, দেখি আমি কয়টার সময় ওষুধটা পাই তাহলেই বোঝা যাবে। মোটামুটি 10 থেকে 15 জন চলে গেছে। আমি আমার পিছনের লাইনটা যদি দেখাই, আমি সবার পিছনে ছিলাম। যাক, মোটামুটি অনেক জনকে পার করে আমি সামনের দিকেই আছি। আমার সামনে 19 জন আছে। এখন 12টা 35, কতক্ষণ লাগবে জানি না, দেখা যাক, অপেক্ষারত আমি। আমি তো মানে ডাক্তার না থাকলে নাই সিরিয়াস। কাউন্টারের সামনে আপনারা লাইন মিনিটে কোনো লোক ঝামেলা করবেন না। ফার্মাসিস্ট বড় ভাইরা অনেক ধৈর্য সহকারে আমাদের ঔষধ দিচ্ছেন। তারা অনেক বকাবকি শুনতেছেন, আমাদেরকেও বকাটকা দিচ্ছেন। আমার ওষুধ নেওয়া শেষ হইল 1টা 10-এ। আমি কয়টার সময় আসছিলাম আমার এটা এখন মনে নাই। তো আমি এখন যাওয়ার পথে, মানে ফেরার পথে, আমি একটু বের হই। আসলে মানুষজন অনেক কষ্ট করতেছে, কিছুই করার নেই। আবার এইদিকে 1টা 10 বাজে, দেখেন আমাদের সকল টিকিট কাউন্টারের বুথ সকল বন্ধ হয়ে গেছে, বিল কাউন্টারের বুথও বন্ধ হয়ে গেছে। সকল কার্যক্রম শেষ করে আমি বের হইলাম। এখন 1টা 15 বাজে। সকাল 8টায় বের হয়েছি, ডাক্তার দেখানো, তারপরে টিকিট কাটা, তারপরে আমার থেরাপি, তারপরে ওষুধ সংগ্রহ সহ প্রায় 8টা থেকে 12টা, 1টা 8, 9, 10, 11, 12, 1, 5 থেকে 5.5 ঘন্টার একটা শিডিউল আমাদেরকে মেনটেন করে চলতে হয়। সরকারি কর্মচারী হাসপাতালে যেহেতু ঔষধ ফ্রি দেওয়া হয়, সেহেতু কষ্ট করে যদি আমরা ঔষধটা ফ্রি পাই লাইনে দাঁড়িয়ে, তাহলে আমাদের একটু কষ্ট করা উচিত। তারপরেও আসলে সবাই একমত না, অনেকেই একমত পোষণ করেন না এই বিষয়টাতে। আগে নেওয়ার চেষ্টা করেন, সিরিয়াল ব্রেক করার চেষ্টা করেন, অনেকেই করেন। আমি তাদের কাছে অনুরোধ করতেছি, আপনারা এরকম করবেন না। আপনিও এসছেন, আমিও এসছি, আমার পাশে যে ভাই দাঁড়িয়ে আছে তিনিও এসছেন। আমি বিশেষ করে অনুরোধ করতেছি সবাইকে যেন আপনারা সুষ্ঠুভাবে, সুশৃঙ্খলভাবে প্রথমে টিকিটটা কাটেন। লাইন ছাড়া আপনারা যাইয়েন না। তার কারণটা হচ্ছে, লাইন ছাড়া আপনি গেলে আমিও যেতে চাবো, আমি যেতে চাইলে আপনিও যেতে চাবেন। আমি যেহেতু আমরা এখানে ডাক্তার দেখানোর জন্য আসি, আপনারা অনুগ্রহপূর্বক কেউ লাইন ব্রেক করবেন না। এরপরে ডাক্তার দেখানোর পরে আমাদের আসলে যেতে হয় ওষুধ কিনতে, অথবা আমাদেরকে যেতে হয় রিপোর্ট করাতে। রিপোর্ট করানোর পরে আমি যে বিষয়টা দেখছি যে সব জায়গাতেই আসলে সিরিয়ালটা অনেক বেশি। সিরিয়ালটা বেশি থাকলেও আমি আসলে যেটা মনে করি, সরকারি হাসপাতালে আমাদের যেহেতু 8টা থেকে 2টা 30 পর্যন্ত সময়, তো সরকারি হাসপাতালের নিয়মটা আমি আসলে একজন কর্মচারী হিসেবে কিভাবে পাল্টানোর চেষ্টা করি, কিন্তু আমি তদবির করতে পারি যে আসলে 8টা
থেকে 2টা 30 পর্যন্ত এক রকম শিডিউল থাকা উচিত, এক ব্যক্তি দিয়ে কাজ করানো উচিত। আর পরবর্তীতে যে 2টা 30 থেকে যেন কারোর চিকিৎসা থেমে না থাকে, এই কারণে আমাদেরকে 2টা 30 থেকে আবার নতুন করে শুরু করে রাত 8টা বা 10টা পর্যন্ত আমাদের এই কার্যক্রম চালিয়ে যাওয়া উচিত। যদি চালিয়ে যেতে পারি তাহলে আমাদের জন্য খুবই ভালো হয়। চিকিৎসার প্রথম দিন আজকে শুরু, আমার চিকিৎসা আজকে শুরু হয়েছে। আমি আজকে থেকে ওষুধ খাবো। প্রথম আমি ডাক্তার দেখিয়েছি 11 তারিখে। তারপরে আমি আসলে আমার রিপোর্টের জন্য সিরিয়াল দিলাম, আমাকে বললো যে আপনি সিরিয়াল পেয়েছেন 19 তারিখে। 19 তারিখে সকাল সকাল আসলাম। এরপরে হচ্ছে 19 তারিখে এমআরআই করলাম। যে ডাক্তার আমি দেখিয়েছি ওই স্যার বসেন শনি, রবি, সোমবার। আমি যে স্যারকে দেখাবো ওনাকে 11 তারিখ দেখাইছি, 19 তারিখ দিছে। সোমবার সকালবেলা আমি রিপোর্ট করাইলাম। রিপোর্ট করার পরে রিপোর্ট করতে করতে তো প্রায় 2টা 2:30 বেজে গেছিল। এরপরে আমি আবার ডাক্তার দেখাইলাম আজকে 25 তারিখ। এই যে এতদিন 11 থেকে 25, এটা হচ্ছে প্রায় 14 দিনের একটা গ্যাপ। এতদিন আসলে একজন মুমূর্ষ রোগী টিকে রাখা মুশকিল, তাই আমাদেরকে আর একটু তাড়াহুড়া করে চিকিৎসা ব্যবস্থাটা করলে আমাদের সাধারণ জনগণ, সাধারণ কর্মচারী, সাধারণ মানুষের জন্য খুবই ভালো হয় সরকারি হিসেবে। তার কারণটা হচ্ছে আমরা তো আসলে সচরাচর 10,000 টাকার রিপোর্ট হট করে 11 তারিখে গেলাম, যাওয়ার পরে 10,000 টাকার রিপোর্ট অন্য একটা প্রাইভেট হাসপাতাল থেকে করাইলাম, তারপরে এইখানে চিকিৎসা নেওয়ার জন্য আসলাম। এরকম তো আমরা করতে পারি না, কারণ অর্থটা আসলে খুবই প্রয়োজন এটার জন্য, যেখানে আমাদেরকে আসলে এতটা অর্থ আমরা ইনকাম করতে পারি না। তো সবশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে ভিডিওটা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, ভিডিওটাতে লাইক করবেন, কমেন্ট করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।